জিকির করবেন, দেখবেন গুনাহ ছাড়া সহজ হবে। ফজরের আজানের পরে সাথে সাথে উঠে যান, আগে উঠতে পারলেন না, আজান পরে হইলে উঠে যান, উঠা সুন্নত পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে জিকির করেন 200 বার। জমাত হইতে অনেক দেরি, প্রায় অনেক সময় বাকি থাকে। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, কলবের মধ্যে ধাক্কা দিয়া জোর করে আনা 400 বার। কতবার? নিরিবিলি বসে বসে চক্ষু বন্ধ করে যায় নামাজের মধ্যে বসে পড়েন, আমল করতে থাকেন। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আল্লাহ পাক দেখেন, আল্লাহ আমার সাথে আছেন, এই কথা খেয়াল করে করে ডাকেন। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আর মজা করে করে ডাকলে দেখবেন তখন আল্লাহ পাক বলে, ও তো আসলে ভুলে গেছিল, আমাকে সরে গেছিল, ফিরে আসছে, আয়। আল্লাহ পাক কাছে নিয়ে ডাকতে হবে। ডাকলে মজা লাগবে, মজা লাগলে আল্লাহর দিকে আসতে সহজ হবে, গুনাহ ছাড়া আপনার জন্য সহজ হয়ে যাবে। নামাজ কাজা হবে না, দেখবেন নামাজের সময় আল্লাহ আপনাকে উঠিয়ে দিছে, নামাজ কাজা হবে না। এই জন্য জিকির করবো না ইনশাআল্লাহ। নিজেদের ঘরের মধ্যে সেই সময় তো আপনার সাথে আর আমরা কেউ নাই, এর বইলা দিছি জিকির করে। জিকিরের বিকল্প নাই, করতে হবে, এটা সবার জন্য। আল্লাহ পাক কোরআনে বহুত বলছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমার মাওলার জিকির বেশি বেশি করে করো। বিভিন্ন জায়গায় বলছে, তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ বলে ডাক দাও, দেখবা যে তোমার গুনাহ ছাড়া সহজ হবে। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। সেদিকে যাব না, গুনাহ করছো, করে ফেলছো, হঠাৎ করে চিন্তা করে ডাক দাও না, আল্লাহ। আল্লাহকে ডাকো বেশি বেশি। আল্লাহকে যখন ডাক দিতে থাকবো তখন আল্লাহ পরে তোর গুনাহ মাফ করে দিব। ফাস্তাগফিরু লিযুনুবিকুম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। এই যে কোরআনে আল্লাহ পাক বলছে, অনেকে কয় যে ইল্লাল্লাহ জিকির নেই, এই যে দেখো আল্লাহ তো বলছে, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, গুনাহ মাফ করনেওয়ালা কেউ নাই, শুধু আল্লাহ। ইল্লাল্লাহ 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 আছে না নাই? অনেকে যে ইল্লাল্লাহ আবার কি জিকির? এই যে আল্লাহই তো ইল্লাল্লাহ জিকির করতে গেছে। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, গুনাহ মাফ করনেওয়ালা কেউ নাই, কেউ নাই, নাই কেউ নাই, ইল্লাল্লাহ, শুধু কে? আল্লাহ। তো এখানে ইল্লাল্লাহ মানে যদি আল্লাহ নাই বলে, ওটা বলে গাদারা, ওরা ব্যাককল গাদা। তো এখানে মানে কি, গুনাহ মাফ করার মতো কেউ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ নাই। অর্থ হইল এই কম বক্ত ব্যাককল, কিছু বুঝে না, কোরআন উল্টা বুঝে। আল্লাহ নিজে বলতেছেন গুনাহ মাফ করনেওয়ালা কেউ নাই, কে আছে? তাহলে আমরা ইল্লাল্লাহ বললে কি বলি? শুধু আল্লাহ আছে এটাই তো বলি। এতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, আর এখন বলছি ইল্লাল্লাহ, শুধু আমার দিলে শুধু আমি আল্লাহকে জায়গা দিলাম, শুধু আল্লাহ আছে। আর এরা কয় ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া তুমি কি জিকির করলা? ওই গাদা। তাহলে ওইখানে আল্লাহ ছাড়া, ওই জায়গার মধ্যে অর্থ গুনাহ মাফ করনেওয়ালা কেউ নেই, আল্লাহও নাই। হ্যাঁ, তাহলে কোরআনের অর্থ কি হইব? ব্যাকল। কোরআন বুঝে না, কোরআন বুঝে না। এই জন্য যাকারুল্লাহ, গুনাহ করছো, আল্লাহকে ডাক দাও না, ডাকতে থাকো,
আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। এইভাবে ডাকো, মজা লাগবে, দেখো অনেক ডাকবা। গর্ত সঙ্গে খারাও মরমর ছবি, চুবা সাহেব দিল রসি গাও হার ছবি। আসো জিকিরের মজলিসে আসো, নেককারদের মজলিসে আসো। তোমার দিলটা যদি পাথরের মতো শক্ত হয়ে যায়, দেখবে পরিবেশে আসলে দিল নরম হয়ে যাবে। আল্লাহ दौड़ता है दिल बसोए गैर तू आ हसरता, दिल की हालत को बदल दे आए खुदाए बेनज़ीर। अफसोस करे करे बोले हाँ अल्लाह, আমার দিলটা তোমার মতো মাওলাকে বাদ দিয়া কত দিকে ছুটছে, কত দুয়ারের দিকে চলে যাচ্ছে, বুঝতে পারি নাই, বলতে পারছি না। এই জন্য আমার দিলের জন্য আফসোস করতেছি। আল্লাহ তুমি আমার দিলটাকে ফিরিয়ে দাও। এটা আফসোস করে বলতেছে, দৌড়তা হয় দিল বসোয়ে গায়র তু হাসরতা, দিল কি হালত কো বদল দে আয়ে খুদায়ে বেনজীর। আল্লাহ আমার দিলের হালতটা পাল্টাই দাও। দিলে যেন তোমাকে তালাশ করে, তোমার কাছে কানতে ভালো লাগে, মুনাজাত করতে ভালো লাগে, তোমার জিকির করতে ভালো লাগে। দিলে হালত পাল্টাই দাও। পারে না? আহা আল্লাহ আল্লাহ, তুমি যদি দিল পাল্টাইয়ে দাও, তার কেউ ফিরিতে পারবে না। ছুটছে গাড়ি, ছুটবে আল্লাহর দিকে। যা যা গুনাহ করছিল সেটা দিবে সব। আল্লাহ কানতে থাকবে আল্লাহর কাছে, আল্লাহ আমি আজ বুঝি নাই মাওলা, তুমি আমার জন্য রাস্তা খুলে দাও। আহা, এই জন্য দোস্ত জিকির করবো। জিকির করবেন না? কারো কাছে জিজ্ঞাসা করার দরকার নাই, বুঝে আসুক না আসুক, বসে আল্লাহ যত ডাকবেন তত দেখবেন মজা বাড়তে থাকবে। আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ দেখেন হযরত আবুল মাআলি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম, অনেক বড়। উনি ভারতবর্ষে আসছিলেন। ওনারা সেই ইয়ামান ওই সুদূর ওই দেশ থেকে আবুল মাআলি রহমতুল্লাহ আলাইহি, ওনার একজন খাদেম ছিল হযরতে ভিক। উনি নিজের নামটাই ভিক, মানে আমি শুধু ভিক মাংনেওয়ালা হ্যায়, আমি শুধু চাই। তা আবুল মাআলি রহমতুল্লাহ আলাইহি যেখানে ঘর করছে, এর জীর্ণ শীর্ণ ঘর, এর কোনো রকম পানি পড়ে, তুফান আসলে পড়ে যায়। হযরত এক জায়গায় গেছেন, কোথায় বিশাল বৃষ্টি তুফান, হযরতের খবরও নেই। বাড়িতে যারা আছে আইসা দেখে যে তুফানে ঘরটা পইরা মরে একটা সব। এই নিজে কষ্ট করে আইসা মাটি মুটি উঠাইয়া সুন্দর করে ঘর বানাইতেছে। হযরত সফরতে আইসা দেখে যে অবস্থা। হযরত ওই খাদেমটা জীবন বিসর্জনকারী, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, তার জীবনী লিখেছেন। তাজকিরায়ে রশিদ, তাজকিরায়ে খলিলের মধ্যে বহুত বড়দের লেখা। তো নদীর ওই পারে প্রায় এক সপ্তাহের জন্য হযরত আবুল মাআলি রহমতুল্লাহ আলাইহি দ্বীনের দাওয়াতের কাজ করতেছেন। ঘরের মধ্যে খাবার নেই কিছু, আল্লাহর হয়তো আকুল করে চলে গেছে। হযরত ভিক রহমতুল্লাহ আলাইহি ওনার মুরিদ, হযরতের যে বাড়িতে দাওয়াত দেয়, হযরত দাওয়াত নিতেছে। তার সেই খলিফা মুরিদ, আজাল্ল খলিফা, তিনি ওই বাড়িওয়ালার কাছে বলে, আমি তো হযরতের খাদেম হিসাবে আসব, আপনি আরো 3 জনের খানা বেশি দিতে হবে, আর 3 জনের খানা বেশি দিতে হইব। বাড়িওয়ালা বসে আচ্ছা। হযরত জানেও না, হযরতের 2 জনের খানা আছে, আর ওই 3 জনের খানাটা নিয়া হযরতের অজান্ত অবস্থায় এই দৌড়ে আইসা নদীতে নাইমা ঝাঁপ দিয়ে আইসা এই বাড়িতে আইসা হযরতের বাড়িতে আইসা খানাগুলি দিয়া যায়।
এক সপ্তাহে অবস্থা, হযরতের খবর নেই। তিনি বলতেছেন যে এটা মাসালাগত দিক দিয়েও জায়েজ আছে। হযরতের দাওয়াত দিছে, আমি হযরতের পক্ষ থেকে যদি খাদেম, আমি ওই জন্য বাড়িওয়ালাকে বলি যে খানা 3 জনে খানা দিতে বেশি। মাসালা জায়েজ কেমনে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলকে এক সাহাবী দাওয়াত দিতে আসছে। যতবার দাওয়াত দিতে আসে রসুল জিজ্ঞাসা করে, আমার সাথে কি আয়েশারও দাওয়াত আছে? ওই সাহাবী কিছু বলে না। আবার পরের দিন আসছে দাওয়াত দিতে, রসুল বলেন, কি আমার সাথে আয়েশারও দাওয়াত আছে? ওই সাহাবী হ্যাঁ বলেন, গেছে। রসুল দাওয়াত কবুল করেন। তৃতীয়বার আসছে, আসার পরে রসুল বলেন, আমার সাথে আয়েশার দাওয়াত আছে? 3 দিন পরে বলে যে ইয়া রাসূলুল্লাহ আয়েশা। হাদিসের মধ্যে লিখছে ব্যাখ্যার মতো অনেক সময় কেন রসুল এই কাজটা করলেন। সম্ভবত ওই সাহাবীর রসুল আল্লাহ পাকের তরফ থেকে জানতে পারছেন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ব্যাপারে তার দিলের মধ্যে একটু নেফরত আছে, কোনো কিছু ভিতরে ঢুকছে, তার দিলের থেকে এটা বাহির করতে হবে। এই জন্য রসুল 3 দিনের পর্যন্ত দাওয়াত রাখেন না। পরে বলছে আমার সাথে কি আয়েশা? 3 দিন পরে বলে হ্যাঁ নাম ইয়া রাসূলুল্লাহ। 3 দিন পরে দাওয়াত কবুল করছে। তো ওইটা যদি জায়েজ হয়ে থাকে, আমিও এরকম আমার শেখ মোর্শেদের জন্য বলছি যে হযরতের জন্য খানা 3 জনে খানা বেশি দিতে, কারণ আমি জানি হযরতের ঘরে কিছুই নেই। 1 সপ্তাহ পর্যন্ত এইভাবে নদীতে সাঁতরে খানা পৌঁছে দিয়ে আবার চলে যায়, হযরত টের পান। পরে যখন সফর শেষ করে আসছেন, হযরত বাড়িতে এসে জিজ্ঞাসা করেন, তোমাদের কি হালাত, কেমন অবস্থা? বাড়িওয়ালা বলতেছেন, আমাদের কাছে সবসময় খানা পাঠাইছেন, আবার কি হালাত জিজ্ঞাসা করেন কিছু? আবুল মাআলি রহমতুল্লাহ আলী বলেন, আজীব কথা, আমি তো কখনো খানা পাঠাইনি, বুঝতেই পারিনি। পরে বলতেছে, কে যেন ওই যে আপনার খাদিম তো সবসময় খানা দিয়ে গেছে, কারণ আমি তো কিছুই জানি না। হযরত তার প্রতি কি একটা মহব্বত তার দিলের মধ্যে এসে পড়ছে, আহা হা, জীবন কোরবান করনে ওয়ালা খেদমত। এই জন্য আজাল্ল খলিফা হযরতের, আজাল্ল খলিফা এমনি हर के खदमत में कुनद मखदूम शोद, हर के खुद रा दीद जा मरदूद शोद। যে আরেকজনকে খেদমত করার মতো মন মানসিকতা তৈরি হয়, সে একদিন আল্লাহ পাক তাকে মখদুম বানাইয়া দেয়, তার খেদমত অনেকে করে। আর যে শুধু নিজকে দেখে সে মরদুদ হয়ে যায়, সে কোনোদিন কারো খেদমত পাওয়ার উপযুক্ত হয় না। এই জন্য খেদমত করার মাদ্দা সৃষ্টি করতে হবে। দেখবা আল্লাহ তোমাকে ওরকম মখদুম বানাইবে, তোমার খাদেম হয়ে যাবে। হযরত আবুল মাআলি রহমতুল্লাহ আলাইহি এত আজল্যতার পর ওনার শারীরিক, আল্লাহু আকবার। হযরত খলিল আহমদ চাহারানপুরি রহমতুল্লাহ, ওনারা ওই বংশ থেকে আসছেন, সেই আবুল মাআলি রহমতুল্লাহ ওনাদের বংশধারার থেকে আসছেন। বিশাল ব্যাপার, এত বড় মানুষ উচ্চ পায়। আসলে আল্লাহ ওয়ালাদের সাথেই আল্লাহ পাকের একটা মুআমেলা অন্যরকম। দোস্ত আল্লাহ ওয়ালা হয়ে যা, আল্লাহ ওয়ালা হয়ে যা, দেখবেন যে এটি একটা স্বাদ, একটা মজা। আমরা যেটার দিকে চলতেছি আসলে এটা মজা না, মজার ভিন্ন একটা রাস্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কথা বলবো না তারপর কথা কেন যে একটু বাইরে গেল গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলনেওয়ালা শুননেওয়ালা, আল্লাহ আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم
اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الخلق كله ولك الملك كله بيدك الخير كله. أسألك الخير كله وأعوذ بك من شر كله. আল্লাহ, সমস্ত প্রশংসার মালিক আপনি। আল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসার মালিক আপনি, সমস্ত ক্ষমতার মালিক আপনি, সমস্ত ক্ষমতার মালিক আপনি, জান্নাতের মালিক আপনি, জাহান্নামের মালিক আপনি। আল্লাহ, বান্দাকে জান্নাতে দেওয়ার মালিক আপনি, জাহান্নামে পাঠাইবার মালিক আপনি। আল্লাহ, আমরা গুনাহগার বলি আল্লাহ, আসামি হয়ে আপনার কাছে হাজির হয়েছি আল্লাহ, গুনাহ করে করে বরবাদ হয়ে গেছি আল্লাহ। আল্লাহ, শরীরটাকে চেহারাটাকে কালো কুচ্ছি করে ফেলছি আল্লাহ। আল্লাহ, ক্ষমার আশা দিয়েছে বলে দৌড়ে আসছি আল্লাহ, আপনার ঘরে আসছি, আপনি আশ্বাস দিয়েছেন, ওরে গোলাম কোথায় যাবি, ফিরে আয় আমার কাছে, ফিরে আয় আমার ঘরে, ফিরে আয় আমার কাছে আয়, আমি তোকে মাফ করে দিলে কারো কাছে জিজ্ঞেস করা লাগবে না মাওলা। আশ্বাস দিয়েছ, এই জন্য আসছি মাওলা। মাওলা, আমাদের তওবাকে কবুল করে নাও, আমাদেরকে মাফ করে দাও মাওলা। আল্লাহ, মাফ করে দেন মাওলা। কেউ আপনাকে কৈফিয়ত তলব করবে না মাওলা। এই গোলামদেরকে কেন মাফ করলা, কেউ জিজ্ঞেস করার সাহস নাই মাওলা। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, গুনাহ থেকে পাক করে দেন আল্লাহ। আল্লাহ, রহমতের হাতে ধরে লাও আল্লাহ, এই যুবকদেরকে রহমতের হাতে ধরে লাও, এদেরকে হেদায়েতের দিকে রাস্তা দেখাও আল্লাহ। মুসলমানের সন্তান কোথায় চলে যাইতেছে আল্লাহ, আল্লাহ এদেরকে ফিরে আনো না মাওলা। আল্লাহ, নবীর উম্মতকে ফিরে আনো মাওলা, এদেরকে হেদায়েতের রাস্তা ফিরে আনো। আল্লাহ, আমাদেরকে জাহান্নামী বানাইলে তোমার কি লাভ হবে আল্লাহ। আল্লাহ, আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাইয়ে দাও আল্লাহ, জান্নাতের রাস্তায় উঠাইয়ে দাও আল্লাহ। আমাদের দিলটা তোমার সাথে লাগাইয়ে দাও আল্লাহ। আল্লাহ, তোমাকে তালাশ করনেওয়ালা লাগাইয়ে দাও, তোমার কাছে মুনাজাত করনেওয়ালা বানাইয়ে দাও, তোমাকে সেজদা দেনেওয়ালা বানাইয়ে দাও, তোমার জিকির করনেওয়ালা বানাইয়ে দাও আল্লাহ। আল্লাহ, কত গাছ পাখালি তোমাকে ডাকে, আমরা মানুষ হয়ে তোমাকে ডাকতে পারি না আল্লাহ। আল্লাহ, আমাদের দিলটা তোমাকে তালাশ করনেওয়ালা বানিয়ে দাও। এ আল্লাহ, মওতের সময় ভুলে যাইও না আল্লাহ, কখন কাকে ডাক দিবা জানি না মাওলা। মওতের সময় আমাদেরকে রুসুয়া করো না মাওলা, আমাদেরকে ঈমানের মওত দান করিও আল্লাহ। আল্লাহ, রহমতের কোলে উঠাইয়া নিও মাওলা, জান্নাতের দরওয়াজা খুলে দিও মাওলা। নফসে মুতমাইন্না ডাকটা দিয়া দিও মাওলা। আইয়াতুহান নফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, আয় আয়, আমার দিকে ফিরে আয়। আল্লাহ, মওতের সময় এমন একটা ডাক দিও গো আল্লাহ, নফসে মুতমাইন্না বলে ডাক দিও। মুতমাইন্না লব্জ শুনতে বলে যায়। আল্লাহ, নূরের তাজাল্লি দিয়া মত দিও আল্লাহ, রহমতের ফেরেশতা পাঠাইয়া দিও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ, জীবন ভর তোমার জান্নাতের ওয়াজ শুনছি, আল্লাহ আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানাইও। রাগ করে লাথি দিয়ে জাহান্নামে ফেলে দিও না আল্লাহ, জাহান্নাম সহ্য করতে পারবো না।
একটা সেকেন্ড আগুনে জ্বলার মতো ক্ষমতা নাই গো আল্লাহ। আমাদেরকে মানুষ বানাইলা, তোমার রসুলের উম্মত বানাইলা। আল্লাহ জাহান্নাম থেকে নামটা কাইটা দাও না, সবাইকে রহমতের হাতে ধরে লাও, প্রত্যেকটা মানুষকে রহমতের হাতে ধরে লাও। যুবকগুলোর দিল তোমার দিকে ফিরাইয়া দাও, তোমাকে সেজদা দিয়ে দিয়া কুদরতি পায়ে চোখের পানি ছাড়ার তৌফিক দাও। আল্লাহ আল্লাহ তোমার বন্ধু রওজায়ে আতহারে আরাম করতেছে। আল্লাহ আমাদের সব খবরগুলি সপ্তাহে পৌঁছে যায়। উম্মতের গুনার খবর দেখলে দয়াল নবী মনে কষ্ট পায়। তোমার নবীকে কষ্ট দেওয়াও না, গুনাহগুলি সব মাফ করে দাও। আমাদের মা বাবাকে মাফ করে দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে মাফ করে দাও, অসুস্থদেরকে শিফা দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে কাজ হারা মুসলমানদের কাজের ব্যবস্থা করে দাও, রোজগারহীন মুসলমানদের রোজগারের ব্যবস্থা করে দাও, প্রত্যেকের হালাল রিজিকে বরকত দিয়া দাও, যে যেই কাজ করে সেই কাজে বরকত দিয়া দাও। আল্লাহ ঋণগ্রস্ত অবস্থায় দুনিয়ার থেকে নিও না আল্লাহ। আল্লাহ মানুষের কাছে হাত পাতাইও না আল্লাহ। আল্লাহ বিভিন্ন রোগে আক্রান্ত আছি আল্লাহ, আপনি শিফায়ে কামেলা নসিব করে দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার বাইতুল্লাহ যাওয়ার নিয়ত করেছি আল্লাহ। আল্লাহ তুমি সফর কবুল করে নিও, সুস্থতা দিও আল্লাহ, সুস্থতা দিও। তোমার বাইতুল্লাহ যেন যেতে পারি তৌফিক দিও আল্লাহ। সোনার মদিনায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দিও আল্লাহ। আশাকে তুমি নৈরাশ করে দিও না, যত জটিল রোগ আছে সব শিফা দান করে দাও আল্লাহ। আল্লাহ এই মাজমাকে কবুল করে নাও, পুরো মাজমাকে কবুল করে নাও, সবাইকে রহমতের কোলে উঠায় আলাও আল্লাহ, রহমতের কোলে উঠায় আলাও আল্লাহ। আপনার হাবিবের দরবারে দুরুদ ও সালামের হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। আমাদের দোয়াগুলি কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। কয়জন বলবে বলে দাও।